তালিমে দিয়ে গ্রহণ করায় আর মহিলাদের আপনাদের ঘর থেকে বেরোতে আজকালকার দিনে আমি দেখি মাটি কাটাতেও মহিলারা থাকে। তুমি যাও না ওখানে, তো সেই মহিলাদেরকে ঘরে ফেলে দিতে চায়। ভোট যা আছে জামাতের মহিলাদের মধ্যে আজকে ভোট আসছে, এই ভোটে একটা বড় আমানত। এই আমানত আপনারা 17 বছর পরে 15 তারিখে অধিকার আদায় করতে পারবেন। আমরা বিএনপি আপনাদের পাশে সবসময় ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ, ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ। গতকাল আপনারা শিল্প পার্কে তারেক রহমানের জনসভা দেখেছেন এবং তারেক রহমান বলেছে যে যদি সরকারের নেতৃত্ব দিতে পারে তাহলে কি কি করবে আপনাদের কথা বলতে, এমনকি গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন করে সেটা বলেছে, মহিলাদের উন্নয়ন করে সেটাও বলেছে, তাপ শিল্প উন্নয়ন করে সেটাও বলেছে, কৃষি উন্নয়ন করে সেটাও বলেছে, কৃষির ফলন বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেবে সেটাও বলেছে, বাজার জন্য কি হবে সেটাও বলেছে। পক্ষান্তরে আমার মা বোনেরা এখানে আছেন, আমি শুনছি আপনাদেরকে মাঝের মধ্যে বিশেষ করে এই তালিমি করে নাকি আপনাদেরকে ভোট আদায় করার ব্যবস্থা করতেছে। এই যে তালিমিটা আছে তাদের মনের মধ্যে কি আছে জানেন? জানেন কিনা বলেন? বন্ধুরা আপনারা সবাই কম করে খান না, বন্ধুরা বাইরে কাজ করেন না, মিডিয়াখানে কাজ করেন না, আমাদের আমি বলতে এই যে দেখেন ইন্টারভিউতে আমাদের আমি বলছে যে মেয়েদের বাইরে যাওয়া মানে মেয়েদেরকে আস্তে আস্তে বেসরকারি দিকে ছেড়ে দেওয়া। এই কাউকে ভোট দেবেন আপনারা যারা মেয়েদের সম্বন্ধে এরকম চিন্তা করে যে মেয়েরা বাইরে যে পুরুষের সাথে কাজ করে তারা আলটিমেটলি আধুনিকতার নামে বেসরকারির দিকে টাকা ছেড়ে দেওয়া। তাদের তালিমে দিয়ে গ্রহণ করায় আর মহিলাদের আপনাদের ঘর থেকে বেরোতে আজকালকার দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী স্ত্রী দুজন রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আজকালকার দিনে আমি দেখি মাটি কাটাতেও মহিলারা থাকে। তুমি যাও না ওখানে, তো সেই মহিলাদেরকে ঘরে ফেলে দিতে চায়। আমি মা বলতে কই আমি শুনছি ভোট যা আছে জামাতের মহিলাদের মধ্যে। আপনারা যদি নিজের পায়ে নিজে ঘুরেও দেন আমার কিছু করার নেই, কিন্তু ভোটটা দয়া করে জামাতকে দিয়ে কি আমাদের ভোট দিবেন? চলে কর ধানের শীষে ভোট দিবেন? হাত তোলেন। এককালে ধোঁয়া ছিলেন তখন দৌড়াদৌড়ি করতে পারছি।